হাবুর বউ মারজানকে অ্যারেস্ট করা আমাদের পসিবল হয় না। আপনি কি করেন? হ্যাঁ, আপনারা অভিযোগ করেছেন চেয়ারম্যান সাহেবানকে হাবুর বউ মারজান গলা টিপে হত্যা করেছে, কিন্তু আমি এলাকায় খবর নিয়ে দেখেছি ঘটনা পুরোপুরি সত্য নয়। কি কথা বললেন? আমি নিজের চোখে দেখছি। আমার সে বড় সাক্ষী এলাকায় কেডা যে আপনি হ্যার কথা বিশ্বাস করে আমার কথারে অগ্রাহ্য করতে আছেন? আপনি ছাড়াও সেখানে অন্য মেয়েরা ছিল, তাদের কথা অনুযায়ী চেয়ারম্যান সাহেব হার্ট অ্যাটাক করেছে আর তারা তাকে সেভ করার চেষ্টা করছে। বললেই হইবে এসব ঢাহা মিশা কথা? আপনারা হ্যাগো কথা বিশ্বাস করেন আর মগো কথা বিশ্বাস করেন না? আরে কোনো কথা? হ্যাঁ, আরে মোর হইলাম বাদী, মোর বুবু মারা গেছে, ও চাক্ষু সাক্ষী, ওর সামনে গলা টিপা মাইরে ফেলাইছে। এখন মোরা বললে বিশ্বাস হটতে আছেন না, আর গ্রামবাসীরা বলতে আছে যে হার্ট অ্যাটাক করে মরে গেছে, আপনারা গ্রামবাসীর কথা বিশ্বাস হটতে আছেন। এর মানে তাহলে গ্রামবাসী সত্য বলতেছে, মোরা মিথ্যা বলতে আছি? শুধু মুখের কথা দিয়ে খুনি অপরাধী সাব্যস্ত হয় না। আপনারা চাইলে কোর্টে গিয়ে মামলা করতে পারেন, আর কোর্ট আমাদেরকে নির্দেশ দিলে আমরা সেই নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করব। কোর্ট যদি নির্দেশ দেয় আসামিকে গ্রেপ্তার করার জন্য, আমরা আসামিকে গ্রেপ্তার করব। আর যদি প্রয়োজন হয় তাহলে লাশ কবর থেকে তুলে ময়না তদন্তের ব্যবস্থা করে প্রকৃত আসামিকে খুঁজে বের করব। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবেন। মামা এটি কি কইয়ে গেল? তুই বুঝছি না, এ আইনের মাইর পেস, বুঝতে পারছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ঘি মুই উড়াইয়াই সারমু। মোরে আইন শেখাও। হ্যাঁ, প্রেমে স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাচ্চা মরা, সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে, হইতো সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে। কি রে কাঞ্চন ভাই, কি? মনে কি ফাল্গুনের হাওয়া লাগছে নাকি? না, মোর মরা মনে কি মরা গেছে কি আর ফুল ফোটে রে? ফাল্গুনের হাওয়া না, মনের দুঃখে একটু গান গাইতেছিলাম আর কি। তো আর কয়দিন একলা একলা থাকবেন? বিয়ে শাদী হবেন না? ভাবি ঘরে আনবেন না? রান্না বান্না কি একলা একলা করেই খাইবেন নাকি? ওরে পাগল, মুই বৌমার একটা মানুষ। এক কথায় বলে রারি। এখন এই রারি বয়কে কে বিয়ে করবে কদি? কি সব কথাবার্তা কোন কাঞ্চন ভাই? বউ মল্লের আরই হয়, ঠিক আছে বুঝছি, আপনি কি লেগে বিয়ে শাদী করবেন না? এটা কোনো কথা কন? মনে কত কিছু আহে, কত ভালো লাগা থাহে, আপনি সব ভুললে যাইয়া এখন আপনি একলা একলা থাকতেছেন, একলা একলা গান গাইতেছেন। কে বিয়ে শাদী করেন, দেখেন মনে আনন্দ হইব। কে আছে এই দুনিয়াতে? কে আছে দরদি? এই পাপির মুখের দিকে তাকাইবে, মোর জন্য দয়া হবে, মা হবে? আছে কি ওই দুনিয়াতে? এমন নাই। কাঞ্চন ভাই, আমি দেখি শেষ হয়ে পড়ে না। মানে কি, মোর তো আসলে কিছু চোখে পড়তে আছে না। তোরা কি অন্য কিছু দেখতে আসো? কি তুই মুসকে মুসকে হাসুছিলি? কি কি সমস্যা কি? মিথিলাপা হনো, কাঞ্চন ভাই দেখি কিছুই বোঝে না। তুমি তোমার মনের কথা একটু ভাঙ্গা কইলে কি হয়? ভাঙ্গা কো। এ মই কি কি মনে কথা কমো? দেখ শিউলি, তুই উল্টাপাল্টা কথা কস, একটু থাকতো। কাঞ্চন ভাই ওর কথা কিছু মনে করে না, ও ছোট মানুষ, উল্টাপাল্টা কথা কয়। আরে কি করবো জানো? আরে 3-4টা আইসক্রিম দিয়ে আর মুখের মধ্যে ঠাইসা দেবো, ঠান্ডার চলে বসে এই দুষ্টামি আর করতে পারবে না। ওর কথা মুই কিছু মনে করি নাই। এই তুই থাক, আমি গেলাম। অকি অকি মিথিলাপা, তুমি মরে নিবা না? মরে থুয়ে গেল। কাঞ্চন ভাই হোনেন, মিথিলাপার মনের কথা তো আপনি বুঝতেই পারেন না। হ্যাঁ, কিন্তু মনে মনে আপনার অনেক ভালো কথা বুঝছেন। আপনি দেখিসি বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, আপনারা যদি ভালো না খাইতো হ্যাঁ এরকম করতো? লজ্জা পায় গেছি গা। শোনেন, মাঝে মাঝে সারেরা কিছু কিনা কেটা খাওয়ায়েন, বুঝলেন? আইসক্রিমের কথা বলছি, আইসক্রিম লগে ফুচকা, চটফুডি, চকলেট এটি যেন খায়। তুমি যা যা খাইতে চাও সব মানি ব্যাগ লগে নাই, দিমো মানে। ঠিক আছে, তো বলো, তুমি যা বলছো তা কি আসলে সামথিং সামথিং? সামথিং সামথিং বুঝতে হইব।
প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাচ্চা মরা যাই সেই প্রেমেরই দেখা পাইলে হয়তো সবই পাওয়া রে, হয়তো সবই পাওয়া মনে প্রেমের আলমাস ভাই, মারজান ভাবি কিন্তু আর খেল দেখাই দেস। তুমি একটা জিনিস খেয়াল করছো, সেকেন্ড চেয়ারম্যানের মামু তো খুশিতে আত্মহারা হয়ে গেলে যে ওই মারজানের ধরতে আইছে, পুলিশে ধরে লই যাইবে, কিন্তু মারজান ভাবি কি যে ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে কিন্তু তাকে ধারণা নাই। সাগর, আমি তোর একটা কথা কই, দুনিয়ায় এমন কোন জেলখানা নাই যে জেলখানায় আমাকে মারজান ভাবির আটকাই রাখতে পারে। আগে মনে করতাম কি যে মনে হয় দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল লোক হইছে মগো হাবু, কিন্তু হাবুর চাইতো বেশি পাওয়ারফুল লোক হইছে মারজান ভাবি। হে খেলাটা এখন দেখাই দিতেছে। তবে আমার মনে হয় কি জানো, মানে তোর দ্বারা আমার প্রশ্ন, সামনে যে চেয়ারম্যান আমাকে ইউনিয়নে, এই চেয়ারম্যানে মানে তোর দ্বারা কি হাবু বেশি আউগইন না ভাবি বেশি আউগইন না যোগ্যতার দিক দিয়ে? আরে আলমাস ভাই, এটা কেমন প্রশ্ন করলা? অবশ্যই হাবুরে দেখতে চাই। ভাবি ঠিক আছে, ভালো মহিলা ঠিক আছে, কিন্তু চেয়ারম্যান মানে আমরা হাবুর স্যার আর কেউ করতে পারি? আমি চাই সাগর মারজান ভাবি ইউনিয়নের চেয়ারম্যান হোক, কারণ হাবুর চাইতে মারজান ভাবি অনেক মেধাবী, অনেক আউগন্যা। আর তুই আমার প্রশ্ন করতে পারো তোর দ্বারা কিরম হাবুর চাইতে ভাবি আউগন্যা? তোর মনে আছে একফির যে পুলিশে যে হাবুরে ধরে লই যাওয়া দরকার, সেই সময় যে বলিষ্ঠ নেতৃত্বটা দিয়া হাবুরে যে রাখছে সেভ করিয়া, এই যে ক্ষমতা, এই যে পাওয়ার, এই যে বলিষ্ঠ নেতৃত্ব, এইটাই তো আমি অবাক হয়ে গেছি, ফিদ হয়ে গেছি। আমার মনে হয় কি, ধর সামনে যদি কোনো বিপদ আপদ বা কোনো কাউরে পড়ি, আর হাবু যদি আমাকে সারাই আনতে পারুক আর না পারুক, ভাবি কিন্তু পারবে। ভাবির এই যোগ্যতা, এই মেধা এবং এই বংশীয় বাড়ির মাইয়া। তুই কি মনে করো? না ঠিক আছে, আবারও বাদুল্লিয়া এদিকে 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 এদিকে। কি রে আলমাস, এই ঘটনা কি? তুই আমার নাম ধরিয়ে বলাও, আবার তুই করিয়ে কথা কও, কি এত পরিবর্তন না হয় করতে কে? হ্যাঁ ওমা, তা তোরে কি কই কম, হুজুর কমু না স্যার কমু না জনাব কমু? তোরে যে বাদুল্য কইয়ে বলাইছি তুই কইয়া, এর চাইতে নিম্ন কিছু থাকলে হেই কই বলাইতাম। মিথিলাভা, আমরা এই রাত্রিরে কুম্বির দিয়েছেন হনাই আইডিয়া। এই রাত্রিরে তো আপনার চলাফেরা ঠিক হইতেছে না। এই যে সেকেন্ড চেয়ারম্যান হেবা একটা মামা বাইরে আছে, হেল্লা সাঙ্গু বাঙ্গু আছে, গ্রামের অবস্থা খারাপ। আপনার একা বাইরে না, ঠিক হয় না মোটেও রাত্রিরে। এই তুই মোর একলা হালা চললি লিকা? আচ্ছা, কেডা কমিটি হালা ঠিক বললাম না তো। ওই যে কাঞ্চন ভাই পুকুর ঘাট। পুকুরঘাট? পুকুরঘাট কি এবার? ওইসে থাম, তুই তোর মনের কথাটা ক, মোর কথা তুই রাখবি। এই মোর মনের কথা কি? বুঝতে আসছো না? হ্যাঁ রুহুল, তুই বিয়ে শাদী হরবি কবে ভাই? বিয়ে শাদী হরার কোনো নাম নাই, কোনো কিছু নাই, মানে এদিক ওদিক তাকাও না। তোমার জন্য যে কত মাইয়েরা কান্দাকাটি হরে, চোখের পানি জড়ায়, এই কি তুমি কিছুই বুঝতে পারতে আসো না? ওরে সুবহানাল্লাহ, মিথিলাভা আপনি কি কইতে আছেন? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আচ্ছা, তিথি লয় কি আপনার কথা হয়েছিল? তিথি কি লন্ডন দিয়ে ফোন দিছিল? ওরে মোর খোদা, মুই কাল লাগিয়া কি কইতে আসি? মুই কইতে আসি একদার, আর হে বুঝতে আসি একদার। হন, হে গেছে লন্ডনে, সে যে ব্যারিস্টারি পড়বে, সে ব্যারিস্টারি পাশ করে ওখানের ব্যারিস্টারি পোলা ঠোলা ধরবে, হ্যাঁ লাগে বিয়ে শাদী দিবে। হ্যাঁ কথা তোর মনে রেখে কোনো লাভ আছে কদির হুল? এই সব বাদ দিয়া আশেপাশে যারা আছে, হ্যাঁ গো চোখে পড়ে না তোমার? চোখে পড়লে এই মনের কথা হ্যাঁ গো বলো, হ্যাঁ দিকে একটু তাকাও, তাহলেই তো বুঝতে পারবা। কিছুই বোঝে না এই লোকটা যে কি হইবে। এ তুমি মোর দিকে তাকা তাকা হারে কইতাছো প্রতিশোধ নিতে আসো? হ্যাঁ, তোমার ওই কথা আমি সেটিং করে দিছি দেখে তুমি আমার প্রতিশোধ লইতাছো আমার উপরে না? ওরে সুবহানাল্লাহ, প্রতিশোধের কি আছে বোন? যাই হোক, তুই যা করতে আসো, চালাইতে আসো, হ্যাঁ তুমি বুঝতে পারতে আসি। যাই হোক, মোর কথা বললে লাভ নাই, তোরটা তুই চালা, মুই আসি তোর সঙ্গে। হ্যাঁ, যদি সেটিং ম্যাটিং লাগে মুই করে দেবো না, সমস্যা নেই। আচ্ছা বুঝলাম না, তোমরা দুজনে আকার ইঙ্গিতে জানি কি কি কইতে আছো, কিছুই তো বুঝতে পারতাছি না। আচ্ছা, এর ভিতরে আবার কাঞ্চন ভাই ঢুকলো কুমির দিয়া। এই আমি বুঝুন না, হেল লাগে আর কাঞ্চন বেল লাগে ইটিং সিটিং চলতে আসছিল, বুঝছেন? কেউ কেউ কইতে পারে না। মুই কি আছি হ্যাঁ একজনের কইয়া একদম মনে করেন হাঁটি হাঁটি ভেঙে দিছি। আরে সুবহানাল্লাহ, চুপ থাক না। তুইও যে রুহুলের লাগে হরতে আসো, কি মুই বুঝতে পারতে আসি না? মুইও বুঝতে পারতে আসি। হন, মুই আসি তোর লগে, সিটিং মিটিং লাগলে ফিরিস লাগে মুই করাই দিম, সমস্যা নেই। রুহুল, তুমি যদি রাজি থাকো, আসি মুই লগে আসি, মুখে বললো। যাই হোক শিউলি, তোর মনের কথা ক, মুই গেলাম। রুহুল গেলাম, থাক ভাই। শিউলি কি কই গেল বুঝলাম না তো কিছু। আমি যাচ্ছি গান। আচ্ছা, শিউলি আমার দিকে হাসি চলে গেল কেন?
নিশ্চয়ই কোনো রহস্য আছে। আচ্ছা শিউলি কি মোর দিকে বদনজর তাকাইছে? আচ্ছা মিথিলা আপা আবার কই গেল? 5 বছর তিথির অপেক্ষা করবা, তিথি তো পড়ালেখা করতে গেছে ব্যারিস্টারি, এর ভিতরে তো প্রেম হয়ে যেতে পারে। কথা তো খারাপ কয় নাই, যদি প্রেম হয়ে যায় তাহলে মুই 5 বছর তিথির লেগে অপেক্ষা করে কোনো লাভ আছে? তাহলে মুই কি শিউলির লাগে মুইও হাসি দেব? বুঝতে পারতাছি না। এই হঠাৎ করে পাওয়ার বাড়ির কাছে মনে হয়, হ্যাঁ? কি লইয়া তো ভাল পাচ্ছো? ঘটনা কি, কারণটা কি? হ্যাঁ এ বাদুল্লে, থানা পুলিশটাই অনেক বাহাদুরি তোমরা করছো না? হ্যাঁ, ওদিন কিন্তু নাই। পুলিশ কিন্তু ওরা নিয়ম শৃঙ্খলার মধ্যে আই পড়ছে। এই যে মারজান বাবার যে ধরে লই গেছে, এর অন্যায় পায় নাই, এর আবার সসম্মানে বাড়ি ফিরিয়ে দিয়ে গেছে না? হ্যাঁ, এবং আমাদের কি বলছে জানো? বলছে যে কোনো ধরনের অন্যায় পাইলে সাথে সাথে তাদেরকে ফোন দিতে বলছে। ফাজলিমি করো না, ফোন দিমু, ফোন দিলে কালে বাক্কালে ধরে লই যাবে। পুলিশ কিন্তু জনগণের বন্ধু, তোমাকে ওই ফাজলিমির দিন কিন্তু আর নাই। ও মামা মামা ডরাইছি, ওরে বাবারে ডরাইছি ভীষণ ডরাইছি তাইলো। ওরে বাপুরে, ডরাইছি আমার শরীরে কম্পন উঠে গেছে। ওরে বাপ রে বাপ। বেটা সেকেন্ড চেয়ারম্যানের পলিসির লাগে একবেলা যেছো এইটিই হাল। হ্যাঁ, ওরে বাপুরে, আনন্দ ধরে না আর ফুর্তি ধরে না। বেশি আনন্দ করিস না বেটা, পাগল হয়ে যাবি পাগল, বুঝছস? বেশি আনন্দ ভালো না। এ বাদুল্লা কি পড়ায় জলে আয় দিমু, পুলিশের ফোন দিমু, দিয়ে কম এনে আইসু গুন্ডে মারতে কমু। বেটা পুলিশ কি করবে? কি করবে মোর? হ্যাঁ, লম্বাটা সারবে? মোড়েও না, পারবে না। না না, রম্বা ছাড়বে না। পুলিশ বাপে তোমার আইয়া তোমার ডান্ডা মাইরে তোমার সান্ডা বানাই দেবে। এ তোরে যে একদিন বাইন দিয়া সাঙ্গি দিয়া লইয়ে গেলাম 5 লাখ বাইন, তোর মনে আছে? তুই সেই দিন ভুললি গেছো? তোর মনে থাকলে তুই এবার সেডাং কথা কাও কেমনে? উডুরিয়ার ঘরে উডুরিয়া, তুই কি বাদলের হুমকি দিতে আসো নাকি? আয়, বাদলের হুমকি দিতে আসো? হ্যাঁ, পূর্বের হুমকি পাশে ঝুলাইছিলি, ওই চিন্তা করেন না। ভুলে যাস না, মামা কিন্তু জেলখানায় না, মামা কিন্তু বাইরে, জেলের বাইরে। বুঝতে পারছো কথাটা? ফাজিলের ঘরের ফাজিল, একবারে খাই হলাম, পাশার দিয়ে গিলুবাই করে হলাম। যাও কে শালা শালা বাদুল্লিয়া, এ খাটাসটা যাও কাতাই, তুই আর তোর মামু সিরবি না তাই যাও কান পলাও কা শালা শালা ধরে ধরবি এ ধর আইলাম আলাপ আইলাম মানুষের রম্বাজানি কম না, মানুষের আলাপ আগের দিন নাই কলম। তোকে বংশ নির্বংশ করবো মনে রাখিস। মেজাজটাই খারাপ করে দিলে। আমরা লদিন ভালো লাগে না, ওঠ কমে যাও বাসা দিগুলো লো। কি এতক্ষণ কই আসলা? আমি ওই যে বাবাকে শোয়ার ব্যবস্থা করে দিয়ে আসলাম, ঘুমাতে বললাম। বাবার কিন্তু মেজাজ খুব ফুরফুরা, দেখলাম খুব আনন্দে আছে। আনন্দ থাকবে না? তা আজকে দিনের বেলা দেখতা, একালে দেখতা মেজাজ কিরম আসিলি। ওরে বাপ রে বাপ, আমার বৌমারে পুলিশ ধরিয়ে লয়, আমার বৌমারে বাঁচা, আমার বৌমার কিছু হইলে আমি ফাঁসি দিব, হাবু বাঁচা বাঁচা। ওরে সুবহানাল্লাহ, তোমার পুলিশে দর্শন হুন্যা, উনি যে আউটপুটটা করছে আল্লাহ বাঁচাইছে রে, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। বাবা কিন্তু তোমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে। ভালোবাসবে না আপনাকে? আপনি তো বেবা কায়দা কানুন করিয়ে লইছেন যে কি কি করলে আব্বার মনটা জয় করা যাইবে। হ্যাঁ, আব্বাই যদি কয় আজকে আসমানে সানলে নাই, তুমি তার আসমানের দিকে চাও না, তুমি বলো সানলে নাই। আব্বাই যদি বলে আজকে কেমত হইবে, তুমি মোটামুটি একবারে সব কাপড় চোপড় গুছাইয়া কেমতের লেগে প্রস্তুতি লইয়া লাইবা। মানে মোট কথা আব্বার একজন খাস মুড়ি দইছো তুমি। আর উল্টা মিলে আব্বা আমার কইবে এই তুই যাবি না মানুষের গ্যাঞ্জামের মধ্যে, এই সেকেন্ড চেয়ারম্যান লাগে লড়ালড়ি করবি না, হেই আমি করি। তাইলে আব্বা তোমাকে ভালোবাসবে না মোরে ভালোবাসবে? এই আব্বার বেবাক ভালোবাসা তুমি একলাই পাইতে আসো, হেই না? তুমি বলতে চাইছো বাবার ভালোবাসা আমি একা পাচ্ছি, তুমি কিছু পাচ্ছ না? পাইতে আসি না। পিওর এতিম বোঝো, পিওর এতিম। মুই হইলাম যে পিওর এতিম, আমার তো নাই গেছে। আব্বা থাইকেও না থার মতো, কারণ ওনার যাবতীয় প্রেম ভালোবাসা তুমি একলা দখল করছো। এরপরে মোর যে একমাত্র স্ত্রী, হেও 2 দিন পর পর মোরে থেরেক দিয়া কমে জানি যায় বনবাসে, আমার হালাইয়ে থিয়া। খোটা দিচ্ছ মনে হচ্ছে। কি খোটা? কি যাও নাই তুমি? আমি গেছি কারণ আমাকে যেতে বাধ্য করা হয়েছে, হ্যাঁ, আমাকে অবহেলা করা হয়েছে, তাই আমি চলে গেছি। কেন মনে নাই যে আমি 100 বার করে বলেছিলাম প্লিজ চলো হাবু আমরা একসাথে যাই, এই গ্রামের পরিবেশ আমার ভালো লাগছে না, মানুষ আমাকে বিরক্ত করছে, আমি কষ্ট পাচ্ছি, আমরা একসাথে গিয়ে কয়েকদিন ঢাকা শহরে থেকে আসি। তুমি গেছিলে আমার সাথে, তুমি তো যাও নাই, এখন আমাকে দোষ দিচ্ছ কেন? আচ্ছা গেছো তুমি রাগ করে যে তোমার বাপের বাড়ি উঠতা, তুমি যাই একবার মনে গুহন্ত নাও কারাগারে হাইন দিয়ে গেছো।
পুরো ঢাকা শহর আমি সাইড চালাইছি, তোমার তো গাইয়া পাই না। আর একটু তো পুলিশ নিয়ে আমার ঝুলাইয়া দিতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাদ দাও না। এখন আমি একটা জরুরি বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। আমি একটা তোমাকে রিকোয়েস্ট করতে চাই, যে রিকোয়েস্টটা তোমার রাখতে হবে। কি রিকোয়েস্ট? ওই করবা সেকেন্ড স্যার মধ্যে কি বিয়ে করতেই রে, মানে সতীনের সংসার করবা? হ্যাঁ মুই রাজি। চোখ একেবারে তুলে ফেলবো, গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে ফেলবো। আমাকে তুমি চেনো? হ্যাঁ, এই চেহারার লগে এই সমস্ত কথা যায় যায়? এই আমি আসতাম সে করছি, তুমি এরকম করো কা? এখন সিরিয়াসলি কথা বলছি, কথাটা শুনবা। হ্যাঁ ঠিক আছে, কি কি বলবা? হাবু, আমি বাবার আরেকটা বিয়ে দিতে চাই। আব্বা মাঝরাইতে কি সইটছে? আসতাম স্যার আর সময় পাও না? হাবু, আমি সিরিয়াসলি বলছি। কি সিরিয়াসলি বলছি? হ্যাঁ কি সিরিয়াসলি বলছি? আব্বা বিয়ে করলে তুই গ্রামের মধ্যে একটা ডিডি বাড়িয়ে যাবে। তো গ্রামের মধ্যে ঢিড়ি পড়লে গ্রামের মধ্যে ঢিড়ি পড়ুক, কি সমস্যা? তুমি আমি কখনো কেয়ার করি গ্রামের মানুষ নেগেটিভ কথা বললে? তোমার কি মনে হয় না যে আমি যেটা বলছি এটা খুব থটফুল একটা কথা? বাবার একজন সঙ্গী দরকার, এই বয়সে বাবার পাশে থাকার জন্য একটা মানুষ দরকার। হ্যাঁ আমি মানছি, তুমি আছো, আমি আছি, তুমি বাবাকে সারাক্ষণ দেখছো, আমি বাবার অলওয়েজ টেক কেয়ার করছি। তারপরে একজন সঙ্গী হাবু, যে কিনা তার সাথে বসে কথা বলবে, খাবে, একটু ঘুরবে ফিরবে, মনের কথা শেয়ার করবে, এরকম মানুষ দরকার না? মারদান, তুমি বিষয়টা যত সহজ করিয়া নরম করিয়া মাঝরাইতে মোরে বলতে আসো, এইটা আসলে আমাদের বাস্তবতা সম্ভব না। সম্ভব না কিরকম না জানো? আব্বার রোডে গাডে বাজারে যাওয়া লাগে, মাইনে খাড়া করাইয়া করাইয়া প্রশ্ন করবে যে লেউয়াই এই বয়সে করিয়া হালাইলেন। তাছাড়া ওই যে চেয়ারম্যান বাড়ি সেকেন্ড চেয়ারম্যান, তার মামু, জরি, মানিক, বাদল, এই চেহারাগুলি কি তোমার চোখের সামনে বাসে না? আব্বারে রাজি করাইতে পারবা? আব্বা জীবনও রাজি হইবে না। আমরা চেষ্টা করব বাবাকে রাজি করানোর জন্য। হাবু, তুমি এই ধরনের কথা বললে তোমাকে তো মানায় না। তুমি এত বছর দেশের বাইরে থেকেছো, দেশের বাইরে তুমি দেখেছো মানুষ 70 বছর বয়সে গিয়েও বিয়ে করছে একজন সঙ্গীর জন্য, কারণ প্রত্যেকের একটা সঙ্গী দরকার। আজকে তুমি ব্যস্ত থাকো, কয়দিন পরে দেখা যাবে আমি ব্যস্ত হয়ে যাচ্ছি, তখন বাবার সাথে কে থাকবে? বাবাকে কে টাইম দিবে? বাবা অসুস্থ হলে বাবার পাশে, বাবার কাঁধে, বাবার মাথায় কে হাত দিবে আমাকে বলো তো? আমার মাথায় ইয়া ঢোকে না। আমি বুঝতে আছি না তুমি কি কও। আমাদের একটা তাউরস মনে হইতেছে। তুমি দেখো, তুমি যদি আব্বাল্লার কথা কি রাজি করতে পারো তুমি কও। ফাইন ফাইন, আমি বাবাকে রাজি করানোর চেষ্টা করব। ওকে। এই ফিলে দিন কাটবে না। ব্যবসা করবা না কৃষি কাজটা ভালো মতো করবা? একটা কেডা জায়গা কেডা যায় দাও না, তোর দুলো ভাই যায়, দুলো ভাই দেখ চেহারা দেখা যায়, এই দেখছো চেহারা পারওয়ালারা। আমনে মোর দুলা ভাই, হ্যাঁ তুমি জানি না, জানলে তো ভালোই বুগর হইতো। তাই এখন মোর বিরিয়ানি খাইতে মন চাইতেছে, 2000 টাকা দেন দুলা ভাই। ওরে মা গো মা, আকাশ দেখাল পড়ছে হরে সোনা রে আমার, আরে কলজে পাখি রে আমার। দুলো ভাই 2000 টাকা দেন বিড়ি খানে ভাই। এই বিরিয়ানি কি খাবি? কি হাঁস খাবি না মুরগি খাবি না একটা গরু খাবি? আল্লাহর বাবা আসছে মানিক চান, এত সেতে আছো কা ভাইয়া? তুমি শালা বলছো দুলাবের কাছে চাইছে বিরিয়ানি খাইতে পোলাপান মানুষ দেবা, তোমার কাছে সোনার রূপা তো আর চায় নাই, বিরিয়ানির জন্য চাইছে দাও 1000-2 টাকা সাহস করে দিয়ে। রে বাপ রে বাপ, বিয়ে হাত মাইয়ার ঘটক আইছে দেখো মামা শ্বশুর। আরে সোনার রূপা হারে কালে দিয়া আমি ডাক্কে দেবো। আরে লক্ষ্মী আমার, শালা আমার, তোর মতো একদম। দাদু সোনার দাম আকাশ চুম্বি, ও তুমি দেখতে পারবা না। এখানে কি ভরি, এক ভরি স্বর্ণের দাম 3 লক্ষ টাকা দাদু, ওইটার নামই মুখে আনছো বুঝছো? তার আর স্বর্ণটা দেবে কেটা? কইছে দেবে কেটা? কইছি আমি আমরা দেবেন, আমরা ধরেন আমি বাইক করে লাইতেছি। এই সামনে কি ধরবে মানে কি ফাইজ দেবি পাইছে? হ্যান্ডস আপ, কাঞ্চন ছুছুরি আছে, তাড়াতাড়ি করো, ছুছুরি আছে। আব্বা, মোর বুবুর হত্যার অপরাধে মই যদি তোর বুড়ে ফাঁসিতে ছড়াইতে না পারছি, তাহলে মোর নাম জুমন। মামা ছোটবেলার অভ্যাসটা ইফির পরিবর্তন করেন। অন্যায়ের প্রতিবাদ আপনাগুলোকে করবে সেইরকম মানুষটা আসলে না। নতুন খেলোয়াড় আইয়া পড়ছে মাঠে মামা। আপনি আর আপনার বাগ্নি মোর লগে আর মোর স্ত্রীর লগে খেললে পারবেন তো?